আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এই ধরনের 3D শেপ বা 3D লোগো কিভাবে আমরা তৈরি করতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। চলেন আর দেরি না করে শুরু করা যাক। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এটা তৈরি করার জন্য আমরা অল্টার শিফট ধরে ইলিপস টুল নিব। এরপর এটাকে আমি স্ট্রোক কালার করে দেব ব্ল্যাক। তারপর এটাকে কপি করব, এডিট কপি, আবার এখানে পেস্ট করব, এডিট পেস্ট ইন ফন্ট বা কন্ট্রোল এফ দিয়ে আমি শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দেব। এটাকে আবার আমি এখানে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এবং শিফট ধরে আমি এই শেপের সাথে মিলিয়ে দিব। আবার আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে এই শেপের সাথে মিলিয়ে দিব। আবার এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এই শেপের সাথে মিলিয়ে দিব। আবার আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপর এই শেপটাকে আবার এই শেপের সাথে মিলিয়ে দেব। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নিয়ে আমি এখান থেকে এই শেপগুলোকে কেটে দেব। দেন সেম এখান থেকে এই টুলগুলোকে কেটে দেব। দেন এখান থেকে এই শেপগুলোকে কেটে দেব। দেন এই শেপগুলোকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব। দেন এখানে কালার দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে আমি এটা রিমুভ করে দেব। দেন দেখেন খুব সহজে এটা তৈরি হয়ে গেল। এখন এটাকে শ্যাডো দেব কিভাবে। শ্যাডো দেওয়ার জন্য আমি এটাকে একটু ছোট করে নেই। এটাকে কপি করব, কপি করে দিয়ে আমি এখান থেকে একটি শেপ নিব। শেপ এই বরাবর শেপ দিয়ে দেব। দেওয়ার পর এই শেপটাকে আমি কালার চেঞ্জ করে দেব, এই হোয়াইট কালারটা দিয়ে দেব। এখন এই দুটোকে সিলেক্ট করে আমি যাব উইন্ডোজ থেকে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে ট্রান্সপারেন্সি এখান থেকে যে মেক মার্কস করে দেব। তারপর এটা সিলেক্ট রেখে আমি এখানে ক্লিক করে উপর থেকে আমি এই নিচ দিকে দিয়ে দিব। দেন এখানে সিলেক্ট করে দেখেন এটা খুব সহজে আমরা শ্যাডো দিয়ে ফেললাম। এটাকে একটু এটা রেখে দেখেন এটাকে একটু বড় করে দেই। দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।